নেপালে ভূমিকম্পের আকস্মিক পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় অন্তত ৫৫ জন নিহত হয়েছেন। স্থানীয় বাসিন্দা সহ নিখোঁজ প্রায় ৪০০ পর্যটক, তাদের মধ্যে ২৯১ জন বিদেশি নাগরিক। ভয়াবহ এই বন্যায় ক্ষয়ক্ষতি হয়েছে নেপাল ও চীন সীমান্তবর্তী এলাকায়। বিস্তারিত জানাচ্ছেন তাফসির ফিজা। ভূমিকম্পের পর আকস্মিক ঢল, তীব্র স্রোতে মুহূর্তের মধ্যে ভেসে যায় বাড়িঘর, বিভিন্ন স্থাপনা। বিচ্ছিন্ন হয়ে পড়ে বিদ্যুৎ সংযোগ। নেপালের রাসুয়া জেলায় সীমান্তবর্তী কয়েকটি গ্রাম বুধবার ভোরে এমনই এক বিপর্যয়ের মুখে পড়ে। ঢলের প্রবল তরে ভেসে যায় গাছপালা, ভেঙে যায় সড়ক, দিশেহারা হয়ে পড়ে পুরো জনপদ। প্রলয়ঙ্করী এই ঢলে নিখোঁজদের মধ্যে বিদেশি পর্যটকের সংখ্যাই বেশি। তাদের মধ্যে ভারত, মালয়েশিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশের নাগরিকরা রয়েছে। উদ্ধার কাজে হেলিকপ্টার ও প্রশিক্ষিত উদ্ধারকারী দল মোতায়েন করেছে নেপালের সেনাবাহিনী। নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেয়া তথ্য অনুযায়ী বুধবার সকালে সীমান্তবর্তী এলাকায় ভূমিকম্প অনুভূত হয়। এরপর তুষারধসের ঘটনা ঘটে। জলবায়ু গবেষকদের ধারণা, তুষারধসে নদীর প্রবাহ আটকে গিয়ে হঠাৎ পানি নেমে আসায় এই ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। আকস্মিক এই দুর্যোগের প্রভাব পড়েছে নেপাল সীমান্তের ওপারেও। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, তিব্বতের গিরং বন্দরে বহু মানুষ হতাহত ও নিখোঁজ। তাফসির ফিজা, ২১ টেলিভিশন।